আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সাধারণত পানাহার ও কিছু জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকাকে রোজা মনে করা হয়, কিন্তু এটাই রোজার শেষ কথা নয়, বরং রোজার কয়েকটি স্তর রয়েছে। প্রত্যেক স্তরের মর্যাদায় রয়েছে তারতম্য। রোজা কবুলের কিছু আমল রয়েছে যেগুলো মেনে চললে আপনার রোজা কবুল হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটিতে তেমনই 6টি কারণ জানিয়ে দেব যেগুলো মেনে চললে রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। কি সেই 6টি কারণ? চলুন একে একে জেনে নিই সেই কারণগুলো। এ বিষয়ে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ ইহইয়া উলুমিদ্দিন গ্রন্থে রোজার 3টি স্তর বর্ণনা করেছেন। 1. সাধারণের রোজা। 2. বিশেষ শ্রেণীর রোজা। 3. অতি বিশেষ শ্রেণীর রোজা। সাধারণের রোজা হল পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা। বিশেষ শ্রেণীর রোজা হল পেট ও লজ্জাস্থানের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে তার চোখ, কান, জিহ্বা, হাত, পা অর্থাৎ তার সব অঙ্গ পাপমুক্ত রাখা। অতি বিশেষ শ্রেণীর রোজা হল নিজের অন্তরকে দুনিয়া ও তার মোহমুক্ত করা, আল্লাহ ব্যতীত অন্য সব কিছু থেকে বিমুখ হওয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি রোজার 3 শ্রেণী উল্লেখ করে বলেন, প্রথম প্রকারের কোনো মুমিনের প্রত্যাশা হতে পারে না, আর তৃতীয় শ্রেণীর রোজা দীর্ঘ সাধনার ব্যাপার। মুমিনের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত দ্বিতীয় শ্রেণীর রোজা পালন। এরপর তিনি দ্বিতীয় শ্রেণী তথা খোদাভীরু ও পুণ্যবান ব্যক্তিদের রোজার 6টি বৈশিষ্ট্য উল্লেখ করেন। তা হল দৃষ্টি অবনত রাখা, আল্লাহ যার প্রতি তাকাতে নিষেধ করেছেন বা তিনি তাকানো অপছন্দ করেন এমন সব কিছু থেকে দৃষ্টি অবনত রাখা, এবং সেসব বিষয় থেকেও দৃষ্টিকে সংরক্ষণ করা যা আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। এ নিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর, যে আল্লাহর ভয়ে দৃষ্টি সংরক্ষণ করবে সে ঈমান ও তার মিষ্টতা লাভ করবে। মুসনাদে হাকিম। জিহ্বা সংযত করা, মিথ্যা, পরনিন্দা, অপবাদ, অশ্লীলতা, গালি ও অনর্থক কথা থেকে নিজের জবান সংরক্ষণ করা। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, 2টি স্বভাব রোজার মাহাত্ম্য নষ্ট করে দেয়, মিথ্যা ও পরনিন্দা। কান সংরক্ষণ করা, আল্লাহ তাআলার অপছন্দনীয় সব বিষয় থেকে নিজের কানকে সংরক্ষণ করা। গানবাদ্য, মিথ্যা পরনিন্দা, অর্থহীন গালগপ্প থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মিথ্যা শ্রবণকারীর নিন্দা করে বলেছেন, তারা মিথ্যা শ্রবণকারী ও অবৈধ সম্পদ ভক্ষণকারী। সূরা মাইদা 46। অন্যান্য অঙ্গসমূহকে হারাম থেকে বাঁচিয়ে রাখা, হাত পা সহ বাকি অঙ্গসমূহকে হারাম থেকে বাঁচিয়ে রাখা রোজাদারের জন্য আবশ্যক। যেমন অন্যায়ভাবে কাউকে আঘাত করবে না, অন্যায় কাজে যাবে না এবং হারাম খাবার খাবে না। রোজার উদ্দেশ্য গুনাহ পরিহার করা, পাপ পরিহার না করলে রোজার কল্যাণ লাভ করা যায় না। এ বিষয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতক রোজাদার এমন ক্ষুধা ও তৃষ্ণা ব্যতীত তাদের আর কোনো প্রাপ্তি থাকে না। মুসনাদে আহমদ। ইফতার ও সেহরিতে কম খাওয়া, রোজাদার ব্যক্তি ইফতার ও সেহরিতে কম খাবে, কেননা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খেতে উৎসাহিত করেছেন। রোজাদার ব্যক্তি যথাসম্ভব দিনের বেলা কম ঘুমাবে, এতে ক্ষুধা, তৃষ্ণা ও দুর্বলতা বেশি অনুভূত হবে। প্রতি রাতে সামান্য পরিমাণ হলেও তাহাজ্জুদ আদায় করবে, যেন তার অভ্যাস গড়ে ওঠে। আশা ও ভয় নিয়ে ইফতার করা, ইফতারের সময় বান্দা রোজা কবুল হওয়ার এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয় নিয়ে ইফতার করবে, কেননা আল্লাহ তাআলা রমজানে বান্দার প্রতি অনুগ্রহশীল হওয়ার ঘোষণা যেমন দিয়েছেন, ঠিক তেমনি পাপ মার্জনা করাতে না পারলে শাস্তিরও ঘোষণা দিয়েছেন, কেননা ঈমান আশা ও ভয়ের মধ্যবর্তী অবস্থানের নাম। এই 6টি বৈশিষ্ট্য উল্লেখ করার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 6টি হলো সেই আমানত যা রক্ষা করতে হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই রোজা আমানত, তোমরা তোমাদের আমানত রক্ষা করো। খারাইতি। তাহলে বোঝা গেল শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়, এর সাথে আরও অনেক কিছু থেকেই বিরত থাকতে হবে। তাহলেই কেবল আমাদের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে রোজার আমানত রক্ষা করে রোজা পালনের তৌফিক দান করুন, আমিন। প্রিয় আল্লাহর পথের যাত্রী সকল, হাদিসের ভাষায় পবিত্র রমজানের শেষ 10 দিনকে কি বলা হয়? রহমত, মাগফিরাত নাকি নাজাতের? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আল্লাহ হাফেজ।